সাধারণ মানুষের স্বার্থে 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দিতে কলাছড়া ব্লকে সিপিআইএমের আয়োজিত একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠল। 72 ঘন্টা আগে কর্মসূচিটির অনুমতি নেওয়া সত্ত্বেও পুলিশ সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে মিছিলটি কালাছড়া বাজারে আটকে দেয় বলে দাবি করেন সিপিআইএম নেতা অমিতাভ দত্ত। ঘটনার তীব্র নিন্দা করে অমিতাভ দত্ত অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের কর্মসূচি বন্ধ করার বিষয়ে আগে থেকে কোনো তথ্য বা কারণ জানানো হয়নি। তিনি বলেন, পুলিশ কর্মসূচিটি আটকানোর মতো কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়ার আগে বা কর্মসূচিটির অনুমতি বাতিল করার ক্ষেত্রে তাদের আগাম অবগত করেনি। তিনি আরও প্রশ্ন তুলেন, অন্য কোনো রাজনৈতিক দলের যদি কর্মসূচি থাকে তবে তাদের অনুমতি দেওয়া হয় কি না। তিনি প্রশাসনের এহেন আচরণে কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান শাসনে সাধারণ মানুষের কথা বলার সুযোগও কেড়ে নেওয়া হচ্ছে। তার মতে এ ধরনের কর্মকাণ্ড খুবই দুঃখজনক এবং অন্যায়। পরিশেষে অমিতাভ দত্ত উল্লেখ করেন যে আইন সাধারণ মানুষের জন্য তৈরি, কিন্তু এখানে আইনকে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। গরিব মানুষের নাম তালিকায় নাই, লেগার কাজ নাই, জিনিসের দাম বাড়তেছে প্রতিদিন, আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, রাস্তাঘাট যুদ্ধ বিধ্বস্ত। মানুষের জন্য জনস্বার্থে, গরিব মানুষের স্বার্থে, বিশেষ করে দলিত, আদিবাসী, সংখ্যালঘু সমস্ত অংশের মানুষের স্বার্থে এই রাজ্যে গণতন্ত্র নাই, আইনের শাসন ভেঙে পড়ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই যে মূল্য বৃদ্ধি, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ঘর নিয়ে যে এই সময়ের মধ্যে তালবাহানা, মিথ্যাচার, কুৎসা, অপপ্রচার, গরিব মানুষকে বিভ্রান্ত করা হইতেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা করতে চাই। কেনই তালিকা প্রণয়ন করলেন, কারা করলেন? যিনি ঠিকাদার, ইনকাম ট্যাক্স পে করে, উনার নাম তালিকায় আছে, আর দিনমজুর, বিপিএল কার্ড হোল্ডার, তার নাম নাই। এই যে সাম্প্রতিক ঝড়ে এই যে মানুষের ঘর বিধ্বস্ত হয়েছে শিলাবৃষ্টিতে, একজন কোনো সাহায্য পায় নাই, তাদের নাম নাই। এই কথাগুলো কইতে পারি না আমরা সময় চাইছি, আপনারা রিসিভ করছেন, আমাদেরকে রিগ্রেট করেন নাই আপনারা। আমরা কর্মসূচি নিছি, বারবার আমাদেরকে বলা হয়েছে ঠিক আছে 2টা না 2.5টা না 3টা, কেন এখন আমাদেরকে বাধা দিতেছেন? দেশে তো একটা সংবিধান আছে, সংবিধানে কি আমার মত প্রকাশের অধিকার নাই? দাবি জানানোর অধিকার নাই? কথা বলার অধিকার নাই? আমরা তো হাতে অস্ত্র নিছি না, আমরা হাতে একটা ঝান্ডা নিছি, শ্রমিকের রক্তে রঞ্জিত এই ঝান্ডা নিছি। কেন আমাদেরকে বাধা দিতেছেন? আমাদেরকে রাস্তা ছেড়ে দেন, গরিব মানুষের জন্য আমাদের কথা কওয়ার সুযোগ দেন। আপনাদেরই তো নিরাপত্তা নাই। থানার ভেতরে পুলিশ হেনস্থার শিকার হইতেছে, আক্রান্ত হইতেছে, খুন হইতেছে, অপহরণের শিকার হইতেছে, হাসপাতালে চিকিৎসক আক্রান্ত হইতেছে, আদালতে আইনজীবীরা আক্রান্ত হইতেছে, বিদ্যালয়ের শিক্ষকরা, কলেজে অধ্যাপকরা আক্রান্ত হইতেছে। আর নারীদের কথা কয়ে লাভ নাই, 9 থেকে 90 কেউ রেহাই পাইতেছে না। আর নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে। এখন ওয়াগনে বাধারঘাট স্টেশনে আসে, সেখানে আমরা দেখি না এত পুলিশ জওয়ান। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করব, মানুষের জন্য লড়াই করব, গরিব মানুষের কথা বলবো, আপনারা সেখানে আমাদেরকে বাধা দিতেছেন। আমার মনে হয় আপনারা বিবেচনা করেন, আপনাদেরও পরিবার আছে। আজকে সরকারি স্কুলগুলা বন্ধ হয়ে যেতেছে, বেসরকারি স্কুল রমরমা, হাজার হাজার টাকা ক্যাপিটেশন ফি দিয়া এই গরিব ঘরের ছেলে মেয়েদের পড়ার সুযোগ বন্ধ হয়ে যেতেছে। আর আবার নিরক্ষরের সাম্রাজ্য তৈরি হইব এই রাজ্যে, যেখানে আমরা বাম শাসনে দেখছি সবচাইতে বেশি মানুষ শিক্ষার আলো পাইছিলেন, সেখানে এখন নিরক্ষরতার অন্ধকারে ডুববা যাবে এই রাজ্য। আমরা চাই সব ঘরে শিক্ষার আলো জ্বলুক, সবার হাতে কাজ, সবার পেটে ভাত, মর্যাদা, আত্মমর্যাদা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, নাগরিক অধিকার। আমরা আপনাদের কাছে এই কথাগুলোই কইতেছি। বিশ্বাস করি আপনারা অত্যন্ত সচেতন। এই আমাদের রাজ্যের সীমান্তবর্তী এলাকার আপনারা নিরাপত্তা রক্ষার কাজে স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে সাহায্য করেন। আমরা দেখছি ধর্মনগর থানার মধ্যে আমরা যখন আক্রান্ত হয়েছি, এই আমাদের মহিলা কনস্টেবলরা আমাদেরকে রক্ষা করছেন। সেদিন বারবার বলি, সব জায়গায় বলি এই কথাগুলো, মানুষের কথা কইতে যাইতেছি, আইন অমান্য আন্দোলনও না, তারপরে আপনাদের আমাদেরকে আটকাইতেছেন। আর যারা সেখানে বইয়া
প্রতারণা করতেছে জনগণের সাথে, তাদেরকে উৎসাহিত করতেছেন আপনারা। দুর্ভাগ্যের, দুর্ভাগ্যের। আমরা কি যাইতে পারি? স্যার আপনারা প্রেয়ার করেছেন, প্রেয়ার মিনস নট গেটিং পারমিশন। পারমিশনটা আমরা দিই না, পারমিশনটা আমাদের উপরে থেকে, আপনি আমার থেকে ভালো করে জানেন। একদিনে দুটো পার্টির পারমিশন দেয় না। আপনাদের মত প্রকাশ অধিকার অবশ্যই আছে, থাকতো না কেন? দিব, আপনার পারমিশনটা অবশ্যই করেন। আপনারা রিজেক্ট করছেন? আপনারা রিজেক্ট করছেন? আমি রিজেক্ট করি না। না, আপনারা রিসিভ করছেন? আপনারা রিসিভ করছেন? আপনি যদি না হয় না, তাহলে আপনি রিসিভ করতেন না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।